আমি সোজা সাপটা ভাষায় বলে দিতে চাই এবং স্পষ্ট বলে দিতে চাই, এই পুরো প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং ছাত্র সমাজ, এই ছাত্র সংগঠনকে আমরা প্রত্যাখ্যান করলাম। আপনারা কিভাবে এটাকে সেটা আপনাদের বিষয়। সর্বপ্রথম বলতে চাই আমি কথা বলতে পারতেছি না, আমাকে এত বাজেভাবে মারা হয়েছে। আমরা গিয়েছিলাম মধুর ক্যান্টিনে, শুরু থেকে আমাদের একটা প্রশ্ন ছিল, আপনারা ছাত্র সংগঠন বের করবেন বা ছাত্র সংগঠন গঠন করবেন বা সেই দল ঘোষণা করবেন, আপনারা কেন সেই ছাত্র সংগঠনটা মধুর ক্যান্টিনে করতে হবে? এটা আমাদের প্রথম প্রশ্ন ছিল যে আপনারা কেন মধুর ক্যান্টিনে করবেন? এখানে পাবলিক আছে, এখানে প্রাইভেট আছে, সকলেই আছে। এটার ঘোষণা আপনারা শহীদ মিনারে করুন। আমরা এটার ঘোষণা শহীদ মিনার থেকে শুনতে চাই। তারা আমাদের এই কথা প্রত্যাখ্যান করলো। তারা বললো না, তারা মধুর ক্যান্টিনেই তাদের দল ঘোষণা করবে। ঠিক আছে, আমরা মধুর ক্যান্টিনে গেলাম। মধুর ক্যান্টিনে গিয়ে দেখতে পারলাম তারা প্রাইভেট কি সেরকম করে মূল্যায়নই করছে না। আমরা সেটা নিয়ে প্রশ্ন তুললাম। আমরা প্রশ্ন কেন তুললাম সেই কারণে আমি নিজে সাক্ষী। এই কোনই দিয়ে একটা ভাইয়া জাবেরি একজন আমাকে কোনই দিয়ে আমার বুকে এত জোরে মেরেছে, আমি ইনস্ট্যান্ট সেখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, কেমন আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করলে আপনারা আমাদের সাথে এরকম আচরণ করতে পারেন না। 18 তারিখ থেকে যদি আমরা না থাকতাম, আপনাদের কখনো এই আন্দোলন সফল হতো না। এই আন্দোলন আমরা সফল করেছি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো দরকার ছিল না এই আন্দোলনে নামার, কিন্তু এই আন্দোলনে আমরা যে পরিমাণে ভূমিকা পালন করেছি, আপনারা সেটাকে এখন চূড়ায় ফেলে দিয়েছেন। এবং আজকে যেভাবে আমি বলতে চাই, আজকের এই ঘটনাকে ঢাবি আজকে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদেরকে যেভাবে মেরেছে, যেভাবে আমার বুকে ঘুষি দিয়েছে, আমাকে পালানো হয়েছে, আমি তার তীব্র নিন্দা জানাই। এবং বলতে চাই, আপনাদের যে ছাত্র সংসদটা গঠন করলেন, আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এটা প্রত্যাখ্যান করছি। আমরা আপনাদের এই ছাত্র সংগঠন মানি না, মানব না, এবং আমরা ছাত্র সমাজ এটাকে প্রত্যাখ্যান করছি। আপনারা আমার ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের সাথে বিট্রে করেন। আমার বুকে আপনি ঘুষি দেন, আমাকে আপনি পারান। কাদের রক্তের উপর দাঁড়িয়ে ওই জায়গাতে আছেন? আমাদের প্রাইভেটের রক্তের উপর দাঁড়িয়ে। আপনারা যে স্লোগান দেন যে আমাদের কারণে আপনারা এত কিছু আপনারা যে কিছুদিন আগে সার্জিস ভাইকে দেখলাম, সুন্দর করে বললো প্রাইভেটের ভূমিকা না হলে তারা পারতই না। তাহলে কেন আজকে আমাদেরকে এভাবে মারা হলো? আমাদেরকে এভাবে কেন হামলা করলেন? আমরা কি দোষ করেছিলাম?